আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শুভেন্দু অধিকারী যখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানো ডাক দিচ্ছেন, তখন এবার তার জেলা পূর্ব মেদিনীপুরের দিকে নজর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন 16টি, গত বিধানসভা ভোটে 9টি আসনে জেতে তৃণমূল, 7টিতে শুভেন্দু অধিকারীর বিজেপি। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দেন শুভেন্দু অধিকারী। কাঁথি ও তমলুক জেলার 2টি লোকসভা আসনের মধ্যে 2টিই দখল করে বিজেপি। আপনি হলদিয়াতে সভা করেছেন গিরিশ মোড়ে, আপনার ভাইপো তমলুকে রোড শো করেছে, হাই ভোল্টেজ রোড শো। তারপরেও কাঁথিতে শুভেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছে, এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে। 16টা আসনই নরেন্দ্র মোদীজিকে দেখব, আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। এই প্রেক্ষাপটে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পূর্ব মেদিনীপুরের দিকে ফোকাস করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, শনিবারের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথিতে অল্প ব্যবধানে হেরেছি, আরেকটু সিরিয়াস হয়ে পরিশ্রম করে সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি জিততাম। গতবার 16টি আসনের মধ্যে 9টি আসনে জিতেছি, এবার যত খারাপই হোক 12টি আসন জিততেই হবে। পূর্ব মেদিনীপুরের চ্যালেঞ্জ, এদের গণতান্ত্রিকভাবে বিবস্ত্র করব। এরা ভোট এলেই গায়ের জোরে ভুল বুঝিয়ে মানুষের কাছে যায়। ভোটের 2 দিন আগে আমাদের ছেলেদের ঘরে NIA CBI পাঠিয়ে গ্রেফতার করে। সারা বাংলা জুড়ে তৃণমূলের জয় জয়কর হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি কিন্তু যে কোনো কারণে হোক শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। সেটাও নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ফ্যাক্টর, এবং যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে একটা পাখির চোখ করেছেন। অর্থাৎ এই যে টার্গেট বেঁধে দেওয়া, এটা নিশ্চয়ই কর্মীদের উজ্জীবিত করার জন্য। এদিনের বৈঠকে উঠে আসে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের দ্বন্দ্বের প্রসঙ্গ। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কিছু নেতা আছে, কর্মী আছে, যারা একে অপরকে ছোট করতে গিয়ে দলের ক্ষতি করছে। এটা করবেন না। আমি কিন্তু গতিবিধির ওপরে নজর রেখেছি। আমি কিন্তু জানি কারা এই কাজটা করছে, কারা নির্বাচনে কার সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমি জানি কারা দলের ক্ষতি করে বিজেপিকে বাড়তি সুবিধে করে দিয়েছিলেন। আমি জানি এটা করবেন না। যুদ্ধের সময় যে মায়ের সঙ্গে বেইমানি করে, সে আর যাই হোক দলের কর্মী হতে পারে না। দলটা আমার মা, দল না থাকলে আমাদের কি মূল্য? আমি একটা সহকর্মীকে ছোট করতে গিয়ে দলের পিঠে ছুরি মারবো? আমি পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা মেম্বারকে সতর্ক করে দিচ্ছি। তৃণমূল কংগ্রেসের ভোটে যেতে বলে দখলদারি, তৃণমূল কংগ্রেসের 50 থেকে 100 ভোটে পরাজয়, মানে সেখানে মানুষ গণপ্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল এবং তারা নিজের ভোট নিজে দিতে পেরেছিল। এবারও দেবে, যেটা 50-100 মার্জিন দেখছেন, ও যত বদল করে নিন, সেই মার্জিন এবার 250 থেকে 300 পৌঁছবে। মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে দল সংগঠিত হবে, দল শক্তিশালী হবে, দলের নেতারা মানুষের কাছে যাবেন, জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ভোটার লিস্ট সংশোধনের কাজ সুনির্দিষ্টভাবে করবেন। তৃণমূল সূত্রে খবর, এদিনের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, ABP আনন্দ।